সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গুমের প্রতিটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমের সাথে জড়িত ছিলেন। অভিযুক্তদের শাস্তির আওতায় আনা গেলে বাহিনীগুলোর ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও মনে করেন তিনি। গুম সংক্রান্ত তদন্ত কমিশনে এ পর্যন্ত জমা হওয়া ১,৭৫২টি অভিযোগের মধ্যে হাজারখানেক অভিযোগের যাচাই বাছাই সম্পন্ন। রেকর্ড করা হয় ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি এবং ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য। মঙ্গলবার সকালে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে উঠে আসে এসব তথ্য। যে কোনো বাহিনী, সেটা আইনশৃঙ্খলার এক রক্ষাকারী বাহিনী হতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জনের বর্তমান অবস্থার অনুসন্ধান চলছে। এ সময় গুমের সাথে জড়িত কিছু লোকের জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান কমিশনের প্রধান। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ প্যাসেজ দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এবং তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। প্রত্যেক বাহিনীর কম বেশি আছে এবং এক্সাক্ট নাম্বার বলা মুশকিল। সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত, তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নেবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। তিনি আরও জানান, ভারতের বিভিন্ন কারাগারে ১,০৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে। সেখানে গুমের শিকার কারো নাম আছে কিনা তার অনুসন্ধান চলছে। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেআইসি বা আয়নাঘরের কিছু আলামত যারা নষ্ট করেছেন তাদের বিষয়টি তদন্তাধীন। এগুলো গুমের ঘটনা মোস্টলি হয়েছে অ্যাজ পার দ্য ডাইরেক্টিভ অর এট দ্য বিহেস্ট অফ দ্য হাইয়েস্ট লেভেল অফ দি দেন পলিটিক্যাল গভর্নমেন্ট। আগের সরকারের প্রধান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল, তো বলার অপেক্ষা রাখে না। বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতর গোপন বন্দিশালার সন্ধান মিলেছে বলে জানান কমিশনের সদস্য নূর খান লিটন। সেখানকার নির্মমতা তুলে ধরেন তিনি। এখানে বিভিন্ন জেলার থেকে বন্দীদেরকে এনে রাখা হতো, নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদের নামে, এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।